আজকে সকালে ঘুমটা ভেঙেছে ওই প্রায় 5টা 10-15 দিকে। প্রথমে তো আমি বিছানায় থাকতে ভাবছি যে কত বেলা হয়ে গেছে, সবাই বোধহয় উঠে আর কি কাজ বাজ শুরু করে দিয়েছে, আমারই দেরি হলো। কিন্তু উঠে দেখি না, কেউই ওঠেনি। তো ভাবলাম যে না, সকালবেলা তো আমার এই উঠোন ঝাড়টা দেওয়া হয় না, ওই ঘরের আশিপাশি কাজগুলোই আমি করি। থালা বাসন বেরো করে সেগুলো মেজে ঘষে অন্যান্য কাজ যেগুলো, তো মাই উঠোনটা ঝাড় দেয়। কিন্তু দেখলাম যে ওঠেনি যতক্ষণ, তো বাসি উঠোনটা ফেলে আমি আর অন্য কাজে হাত দিইনি, সেই কারণেই আগে বাসি উঠোনটাকে ঝাড় দিলাম। আর এত সকালে উঠেছি তো মানে আবহাওয়াটা বেশ ভালো লাগছিল, হালকা হাওয়া দিয়েছিল আর চারিপাশে বেশ সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিল। কিন্তু কি বলতো, যতই একটু হাওয়া দিক আর মেঘ মানে আকাশটা মেঘলা থাকুক, কিন্তু গরম কিন্তু সেই পরিমাণে। আর এই সকাল থেকেই সেটা ভালো মতন বুঝতে পারছি যে সারাদিনের কি অবস্থা হবে। আর এইটুকু মানে উঠোন ঝাড় দিতেই আমি পুরো স্নান হয়ে গেছি সকাল সকাল, কি আর বলবো। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি সিঁড়িটা একদম জল দিয়ে ধুয়ে দিলাম। আর তারপরেই ঘরের সমস্ত থালা বাসন বেরো করে নিয়ে আমি কিন্তু মেজেও নিয়েছি সমস্ত কিছু। আর সেইগুলোকেই একদম কলের পাড় থেকে সিঁড়ির পর নিয়ে এসে রাখছিলাম। কিন্তু যখন ফোনটা মানে রেখেছি তখন ঠিকঠাক সেটিং করে রেখেছি, কিন্তু আমি কি জানি মনে হয় একটু পরে হয়তো সরে গেছিলো, নিচের দিক নেমে গেছে, সেই কারণেই এই অবস্থা। তো আর কি এডিট করার সময় এটা আমি দেখলাম, তো আমি এটুকু আর মানে কেটে দিলাম না আর কি। ভাবলাম যে না থাক, যতক্ষণ যেভাবেই ভিডিওটা হয়েছে সেইভাবেই থাক। তো এদিকে আমি চালার দরজাটাও খুলে নিয়েছি, আর আগেই তো ঝাড়টার দিয়ে রেখেছিলাম। আর আগের দিন যেহেতু আমি উনুনে রান্না করিনি, তো উনুনটা লেপাই রয়েছে, আমি শুধু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হাঁড়িটাকে বেশ সুন্দর করে মাটি দিয়ে লেপে নিচ্ছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে সারাদিনটা তোমরা আমার পাশে থেকো আর সারাদিনের ব্লগটা দেখতে থেকো। আজকে ব্লগটা বেশ বড় হয়েছে, কি জানি কেন অন্য অন্য দিন কি ভিডিও করব কি করব বুঝতেই পারি না। আর আজকে মনে হচ্ছিল যে সব কিছুই হয়তো আমার ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো আর কি, ওদিকে জলওয়ালা এসেছিলো, তো সকালবেলা আমাদের এটা একটা ডিউটি, জল রাখা, না রাখলেই অবস্থা শেষ, কারণ এই গরমে প্রচুর জল লাগছে। আর এইদিকে দেখো, আমি অনেক মানে জামা কাপড় নামিয়ে রেখেছিলাম, আর সেইগুলো কেচে ধুয়ে স্নান সেরে একবারে চলে এসেছি একদম ছাদে। আর এখন যেন ঘড়িতে সময় তোমার ওই 7টা কিংবা 6:45, আর তার মধ্যেই ছাদে এসেছি। দেখো তোমরা রোদের অবস্থাটা, মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। তো সেই রকম তাপ আর সেই রকম গরম, মানে অবস্থা একদম কেরোসিন হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আজকে এই নতুন নাইটিটা আর কি বের করে পরলাম, এটা মায়ের বাড়ি থেকে আর কি কেনা হয়েছিল। তো সেই নতুন নাইটি পরে মনে হচ্ছে যেন আরও বেশি গরম লাগছে। তো আর কি করার, ঝটপট করে জামা প্যান্টগুলো মেলে দিয়ে নিচে যেতে হবে। তারপরে রয়েছে মিঠিকে রেডি করা, মিঠিকে ব্রাশ করানো। অবশ্য এখনও ঘুম থেকে ওঠেনি। তো ছাদে এসেছি যতক্ষণ, ভাবলাম যে গাছগুলোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমাদের ছাদ বাগানে না ভীষণ দামি যে কোনো ফুল গাছ আছে সেরকম না, কিন্তু যা আছে তাতেই যেন মন ভরে যায়। ওদিকে নীলকণ্ঠর গাছটাতেও দারুণ ফুল মানে এসেছিলো, আর মা সেখানে একটা ডাল দিয়ে দিয়েছে যাতে সেটা লতিয়ে উঠতে পারে। তো যাই হোক, ছাদ থেকে চলে এসে ঘরে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। বিছানা কাঁথা তো তোলা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর মিঠি উঠে বাইরে গেল, তো ওকে আমি কিন্তু ব্রাশটা দিয়ে এসেছিলাম, কিন্তু ও ব্রাশটা রেখে চলে গেছে ও ছোটো ঠাম্মির বাড়িতে। কি আর করার, ঘুম থেকে উঠে ওর একটু মর্নিং ওয়াক করতে ইচ্ছে হলো, তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে বলতে আমাদের বাড়ির ভেতরেই, ও ছোটো ঠাম্মির কাছে। তো যাই হোক, এদিকে আমি আর কি স্নান সেরেছি, তো মাথাটা চিরুনি করা হয়নি, শুধু বাইরে থেকে আর কি তখন চুলটা ছাড়িয়ে রেখেছি, আর কোনো মতে আর কি ছাড়ানো হয়েছে, পুরোটাও না। আর ওড়নাটা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। অবশ্য আজকে শ্যাম্পু করেছি, ভেজা চুল, কিন্তু কি জানো তো, এখন এই ছাড়ানোর টাইমও আমার নেই, আর সেটাকে শুকিয়ে বাঁধারও আমার টাইম নেই। কোনো মতে সামনেটা একটু আঁচড়ে নিয়ে এই বেঁধেই সিঁদুরটা পরলাম। আর সকালবেলা আমার মানে নিজের প্রতি যত্নের এইটুকুই টাইম, এই ঘরে এসে কোনো মতে মাথাটা চিরুনি করা, আর তার সঙ্গে এই একটুখানি সকালবেলায় যাই হোক করে একটু মুখে ক্রিম দেয়া, মানে ওই সানস্ক্রিনটা, এইটুকুই। আর সারাদিনে না স্কিন কেয়ার না হেয়ার কেয়ার, কোনো কিছুই হয়ে ওঠে না।
তো আর কি, যা গরম পড়ছে কোনো কিছুই ভালো লাগছে না। তো এদিকে সিঁদুরটা পরে নিয়েছি, আর তার সঙ্গে টিপটা তো পরলাম, কিন্তু জানো তো এই টিপটাও গরমের সময় আমার কপালে থাকে না, কখন যে চলে যায় ঘাম মুছতে মুছতে সেটাই দেখার। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে মিঠিকে খাওয়াবো। তো ওর খাবারটা বসিয়ে দিয়ে আমি ওকে ওই যে বললাম ব্রাশ করানোর জন্য ব্রাশ দিয়েছি, কিন্তু ব্রাশটা করিনি। তো যথারীতি কোলগেট লাগাতে হবে আবার ব্রাশে, তো সেইটাই করতে বললাম যে এইখানে বসে বসে তুমি ব্রাশটা করো, আমি ততক্ষণে খাবারটা রেডি করে নিয়ে আসি। কিন্তু আমার দুষ্টুটা কী করছে তোমরা দেখো, ও নিজে ব্রাশ না করে ওই মগটাকে বলছে, মানে ও সোনা বানিয়েছে, ওর মগটা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে, এটা ওটা বলছে, কত রকমের কথা এইগুলোই চলছে। তো যখন এসে আবার একটা তাড়া দিয়েছে, তখন গিয়ে ব্রাশ মুখে দিল। তাও প্রথমে তো ভঙ্গি ভাঙ্গা কত কিছু, ব্রাশ মুখে না দিয়েই মনে হচ্ছে যেন কী ব্রাশ না করে ফেললো। তো আর একটা তাড়া খেয়ে তারপরে মুখে ব্রাশ দিল। এটাই হচ্ছে আমার সকালবেলার রুটিন ব্রাশ করানোর সময়। আবার যে আমি নিজে করে দেবো সেটাও হয় না, কারণ আমার কাছেও দেবে না, ও সব কিছু নিজে পারে। আর দুষ্টুটা আজকে মানে একদমই দুষ্টুমি করে মুখের থুথুটা দেখো কোথায় ফেলে দিয়েছে, সেটাকে আমার জল দিয়ে আবার ধুতে হবে। আর এইখানে দেখো খাবারটা রেডি, চিড়েটা করেছিলাম আজকে, আর তার সঙ্গে একটুখানি পাকা কলা ছিল, সেই পাকা কলাটাই মিশিয়ে নিয়েছি। এটাই হচ্ছে মিঠির সকালের জল খাবার, যাতে মানে তাড়াতাড়ি হজম হয়ে যায়, আর ভাত খাওয়ার সময়টায় তাড়াতাড়ি ভাতটাও খেয়ে নিতে পারে। তারপরে আর কি, চাটা বানিয়ে নিয়ে এসেছি। তো গেটটা আটকানো ছিল, কারণ সামনে কেউ ছিল না, তো গেটটা খুলে দিলাম। আর এখন একটু এই যে ফ্যান ট্যান চালিয়ে একটু চাটা খেয়ে নেওয়ার পালা। মিঠিকে খাইয়ে দিয়েছি, আর এখন আমরা চাটা খেয়ে নেব। মায়ের জন্য লিকার চা করেছি, আর আমি আর আমার মানে অনামিকার জন্য দুধ চা করেছি। এখন সময় ওই তোমার 8:30 মতন বাজে, পুরোটা হয়নি এখনও, 8টা হচ্ছে 24। যেমন রোদ তেমন তাপ, আর সেই গরম, মনে হচ্ছে যেন 40 ডিগ্রি ছাড়িয়ে আর কি 50-60 হয়ে গেছে সেরকম। মানে ঘেমে ঘেমে অবস্থা তো একেবারে বাজে, মানে হাঁটতে চলতে গেলেও ঘেমে একসার হয়ে যাচ্ছে, আর এই কাজ করে বেড়ানো। তার মধ্যে যে উনুনে রান্না করতে এসেছি, কালকে তো রান্না করিনি কারণ দিদা ছিল, তো সেই কারণে আর এখানে আর আসিনি, এই গ্যাসেই করেছিলাম। তো আজকে উনুনটা ধরাতেও একটু দেরি হবে, আর ধোয়া হচ্ছে। আর এদিকে আমি পুরো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, মানে রান্নাটা কি করে করব সেটাই ভাবছি। আজকে একটা পাখা নিয়ে এসেছি, হাত পাখা, ভীষণ গরম লাগছে, ভীষণ, মানে মনে হচ্ছে যেন শরীরটা অস্বস্তিতে, মনে হচ্ছে যেন শরীরটা খারাপই না হয়ে যায়, কি করব। তো আর কি, উনুনটা দেখি একবার দিয়েছি উনুনের মধ্যে জাল, তো ধোয়া হচ্ছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রান্না করতে তো চলে এসেছি, ওদিকে মিঠিকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট, আমরা চাটাও একটু খেয়ে এসেছি। আর ব্লগটা তো অনেক আগেই শুরু করেছি, আর ইন্ট্রোটা আর কি এখন দিতে এলাম। তো এই আর কি, মিঠি স্কুলে যাবে হয়তো, ওদের স্কুলে আবার প্রতিদিন এখন ছবি তোলা হচ্ছে আর কি, একটা আর কি মিটিংয়ের ব্যাপার নিয়ে। তো কালকে তো গ্যাসটা অফ করে গেছিলাম, আজকে জানি না যেতে পারবো কিনা উনুনের কি জাল রেখে। তো দেখা যাক, বাবা এখনও মাছ নিয়ে আসেনি, তাই ভাবছি যে আজকে এত দেরি হচ্ছে, বেলা যত বাড়ছে তত তো আরও গরমের তাপটা বেশি বাড়ছে, কি করব। তো ফোনও লাগিয়েছি, কিন্তু ফোনটা আর কি ধরলো না, দেখি আরেকবার করি। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো, আর এই গরমে কি কি আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটাই দেখার। তো সারাদিনটা সাথে থেকো। ধোয়া হচ্ছে এখানে, যাও বাবা যাও, কাকাকে বলো যে ঠিক করে দিতে। টাটা, স্কুলে যেতে হবে, কিন্তু স্কুলে যেতে হবে। তখন তো মাছ আসতে দেরি হচ্ছিলো, বাবাকে ফোন করছিলাম, তো প্রথমে তো ধরলো না, তোমাদের বললাম। তারপরে ফোন করেছি যে এত দেরি হচ্ছে কেন বাবা মাছ পাঠাতে, তো বলছে মাংস নিয়েছি। তো আর কি,
তারপরে আবার মুসুরির ডাল বসালাম, আর তারপরে মাংসের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর পোলট্রির মাংস পাঠিয়েছে, তো পোলট্রির মাংস আনলেই তো বাবার জন্য ডিম করি, তো আজকে বলছে এই গরমে ডিম করতে বারণ করলো আর কি, বললো ডাল, মুসুরির ডাল আর সেদ্ধ কিংবা ভাজাভুজি করে রাখতে। তো সেইগুলো করেছি, তার দেখাই কী কী করেছি। ওদিকে দেখো কড়াইতে আলু ভাজা করছি, ভাতটা উঠে গেছে। দেখো ডালের জন্য পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো ছাড়িয়ে রেখেছি। এদিকে এই যে আলু আর পটল ভাজা করে রেখেছি, আর এই যে হচ্ছে আমার মাংসের আলুটা ভেজে রেখেছি, নুন হলুদ ছাড়া একদম সাদা তেল দিয়ে শুধু ভেজে রেখেছি। আর এই যে মুসুরির ডালটাও কিন্তু এটা গ্যাসেতেই সেদ্ধ করে নিয়ে এসেছি, মানে এখানে আবার বসাতে গেলে দেরি হয়ে যাবে, এমনি তো আমার উনুন ধরাতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে মিক্সিতে কারেন্ট ছিল না, আমি মিক্সি করতে গেলাম, দেখলাম কারেন্ট নেই, তো মিক্সির ওপরেই আর কি বসিয়ে রেখে আবার এসে আলুটা ভাজা বসিয়েছি। তারপরে দেখলাম যে কারেন্ট এসেছে, অনেক আমি আর কি মশলাটা করে দিয়ে গেল। আর এই বড় বাটিটাতেই দিয়েছি, কারণ আগের দিন ওই ছোটো বাটিতে দিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, সারা ঘর, রান্নাঘর, দেয়াল সমস্ত কিছু অবস্থা একদম। আর এই গরমে ওরকম আবার হলে সেই কারণে বড় বাটিটা দিয়েছি। তো এই আর কি ঘেমেনের অবস্থা, কপালের টিপটা উড়ে চলে গেছে, ভাতটা উঠে গেছে। আলুটা নামিয়ে হচ্ছে ডালটা ফোড়ন দেবো, আর তার আগে হচ্ছে মাংসের জন্য জলটা গরম করে নামিয়ে রাখবো। আর আমাদের দাদাভাই তো আজকে মাংস দিতে এসে আর বাজারে যায়নি, মিঠিকে স্কুলে নিয়ে গেল, আর আজকে আর মিটিংয়ে ওই ছবি টবি তুলতে ডাকেনি, যাক ভালোই হয়েছে। তো ডালটা ফোড়ন দিয়ে তারপরে এই পাশে কড়াইতে মাংসটা বসিয়ে দেবো। ওই কড়াইতে আজকে আর কিছু রান্না করি না, যে ওটাতে শুধু মাংস রান্না হবে। তো চলো, গরমে আর কোনো ভিডিও করছি না, আমি রান্না হয়ে যাক তারপরে কথা বলছি। এদিকে তোমাদের দাদাভাই দেখো সারের প্যাকেটটা নিয়ে এসে অন্য কিছু আর পায়নি, আমার কাছে নিয়ে এসেছে যে আর কি আগুন দিয়ে প্যাকেটটাকে এইভাবে পুড়িয়ে রাখলে সারটা ভালো থাকবে। অ্যাকচুয়ালি আজকে এত রোদের তাপ, তো সেই কারণে আমাদের ফুলের যে গাছগুলো রয়েছে ছাদে, সেই গাছগুলোতে একটু সার দিয়ে দিয়েছে। আর এক একটা সার থাকে বৃষ্টিতে দিতে হয়, মানে ভেজা মাটিতে, আবার এক একটা থাকে যে এরকম রোদে দিতে হয়। অ্যাকচুয়ালি আমার এইসবের কোনো কিছুরই ধারণা নেই, আমি এইসব জানি না, যা করা তোমাদের দাদাভাই করে আর মা করে। তো যাই হোক, ওদিকে তো চলে গেল, আর ঘেমে তো দেখতেই পেলে কি অবস্থা। এই ভর দুপুরে, মানে ভর দুপুর নয় অবশ্য, কিন্তু এই রোদের মধ্যে ছাদে গিয়ে এই কাজ করাটা ভীষণই মানে কষ্টের। তো আর কি, তো এদিকে দেখো আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে আর কি মাংসর জন্য মানে মশলাটা যেই আর কি পেঁয়াজটা ভেজে আর কি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ ডালের কড়াইটা দিয়ে দিয়েছি, ওইদিকে ডালটা হচ্ছে আর এদিকে মশলাটা মানে কষা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে এবার দিয়ে দিলাম মাংসটা। আর আজকে মাংসের পরিমাণটা বেশ খানিকটা ছিল, আর এটা না আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার এই কড়াইটাতেই ছোট হয়ে যাবে। তো আর কি প্রথমে নাড়াচাড়া করতে তো আমার সমস্যা হচ্ছিলই, তারপরে একবারে বুঝলাম যে না, এটাতে আমার হবে না। তো আমাকে এর মধ্যে যখন আমি আর কি আলু দেব, তখন আরও বেশি কষ্ট হবে নাড়াতে। তারপরে তো রয়েছে ঝোল, তো আর কি কড়াইটা পুরো চেঞ্জ করে ফেললাম। এই যে বড় কড়াইটা নিয়ে এসেছি, তো ওর মধ্যেই আবার কষা হলো। তো সেটা আর আমি ভিডিও করিনি, কারণ মাঝখানে অনেকটা হ্যাপা গেছে, কারণ কড়াই চেঞ্জ করে মানে কড়াইটাকে আবার মাটি দিয়ে লেপে নিয়ে তারপরে বসিয়ে আবার রান্না করা অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই মানে মাংসটা একদম ফুটে উঠেছে, ঝোলটা এবার একটু টেস্ট করেই নামিয়ে নেব। তো নুন ঝালটা তো দেখে নিয়েছি, তো মনে হলো যে আরও একটু লাগবে। আর টান টান ঝাল লবণ না হলে কিন্তু পোলট্রির মাংস বলো আর যে মাংসই বলো খেতে ভালো লাগে না।
তো সেই কারণে আমি তো প্রথমেই মাংসের যতটুকু মানে ঝাল লাগবে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম একটু কম, তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু পুরোটাই কমপ্লিট। আর এখন হচ্ছে আমার এই বড় কড়াইটা থেকে নামানোর পালা। তো দুটো গামলা নিয়ে এসেছি, কারণ মাংসর পরিমাণটা যেহেতু বললাম মানে বেশি, আমার একটা গামলার মধ্যে হবেও না, তো সেই কারণে দুটো গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। আর এই নামাতে গিয়ে যেই না কড়াইটা উঁচু করেছি, আর তখনই কিন্তু মানে পুরো উনুনের যে তাপটা, সেটাতে পুরো মুখটা মনে হলো যেন আমার ঝলসে যাচ্ছে, এত তাপ কি বলবো। মানে সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে একইভাবে কাঠের জাল হচ্ছে, তো তোমরা বুঝতেই পারছো ভেতরে মানে উনুনের কি অবস্থা। আমি তো মানে বাইরে সাইডের থেকেই মানে তাপে পুড়ে যাচ্ছি, আর তারপরে যেই কড়াইটা সরিয়েছি তখন তো আরও বেশি, কি বলবো সেটা আর। তো যথারীতি এখন শেষবারের মতো টেস্ট করা কমপ্লিট, এখন ঠিকঠাক আছে। তো চলো এবার নামিয়ে নেওয়ার পালা। এদিকে দেখো দুটো গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, আর আজকে মাংসর কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, একদম লাল টকটকে আর একদম সেই টেস্টি। তো আর কি বলবো, নিজেই বলছি। তো যাই হোক, দুটো গামলাতে নামিয়েছি। আর এতটা আজকে মাংস রান্নার কারণটা তোমাদের আমি বলছি। এদিকে আগে দেখো মানে সমস্ত কিছু তো মেজে ঘষে নিয়েছি, আর আগেই অনামিকা কিছু থালা বাসন আমাকে মেজে দিয়েছিল, সেই কারণে আমার একটু কষ্ট কম হলো। আমি শুধু ওই কড়াই 3টে ছিল সেইগুলোই ধুয়ে নিয়েছি। তো এবার এসে একটু হাওয়া খেয়ে নিয়েই আবার রান্নাঘরে চলে এসেছি। প্রথমে তো আমাদের জন্য আর কি এখন যেটা খাওয়াবে সেটা বাটিতে তুলে নিয়েছি। আর এই দিকে দেখো 4টে বাটির মধ্যে তুলে নিয়েছি। তো ছোটো বাটিটা এটা হচ্ছে যাবে আমার ওই যে মিষ্টি বুনু রয়েছে সাইডে, ওকে দেব। আর একটা বাটি যাবে হচ্ছে আমাদের ওই বাড়িতে, আর একটা যাবে অনামিকাদের ওই বাড়িতে, আর একটা যাবে আমার মামার বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে। তো সেই কারণেই যতটুকু রয়েছে ওই যে গামলার মধ্যে, একটা গামলা পুরো শেষ, আর একটা গামলাতে একটু আছে। তো সেটাই আমাদের 2 বেলা না 3 বেলাই হয়ে যাবে, কারণ বাবা তো মাংস খায় না। তো বাবার জন্য আজকে আমি ডিমের ঝোলও করিনি, কারণ বাবা গরমে করতে বারণ করেছে। তো বাবার ডালটা বেশি ভালো খায় আমার মতো, তো ডাল দিয়েই বাবার হয়ে যাবে। তো এদিকে দেখো অনামিকা ভাত গুছিয়ে নিয়ে চলে এসেছে। আর পাখাটা তো না হলেই মানে সমস্যা, কারণ এই গরমে কিছুতেই খাওয়া দাওয়া করা যাবে না। তো যথারীতি খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু আরেকটা বড় যুদ্ধের কাজে নেমে গেছি। প্রথমে তো একটা যুদ্ধ হয়েই গেছে, কারণ স্নান করাতে গিয়ে আমার একটা যুদ্ধ চলে। তো সেই যুদ্ধ করতে গিয়ে মানে স্নান করতে গিয়ে কলের কাছ থেকে ওর পিপির কাছে দেখেছে পুতুল, মানে মিষ্টি পিপির কাছে। তো সেই পুতুল দেখে যথারীতি বায়না যে ওই পুতুল এখনও নাকি এনে দাও। তো সেটা তো হবে না, তো সেই কারণে এখন চেঁচামেচি, কোনোভাবেই মেয়েকে থামাতে পারছি না। এত পুতুল এত খেলনা, কিন্তু সেটাতে হবে না। কোথায় একটা পিপির পুতুল দেখেছে, তো সেই পুতুল নিয়েই কান্নাকাটি জুড়ে দিয়েছে। কত রকমের কথা বলে যে ভুলিয়ে ভালিয়ে এই চিরুনি করানো, কাজল দেয়া, ক্রিম দেয়া চলে, আর তার সঙ্গে রয়েছে আজকে ওষুধ খাওয়ানো, মানে সমস্ত কিছু করতে না আমি পুরো মানে হাঁপিয়ে উঠি। এমনিতে তো এত গরম, আর ওর সঙ্গে এমনিতে তো বক বক করতেই হয়, আর তার সঙ্গে এই টিপ দেয়া ক্রিম দেওয়ার মাঝখানে যে কতবার গড়িয়ে গড়িয়ে ওই পাশে চলে যায়, আর কতবার যে আমাকে টেনে টেনে নিয়ে আসতে হয়, সেটা তো আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা আমার আজকে এমনিতেই বড়, আর এইগুলো দেখাতে গেলে আমার আরও একটা দিন কেটে যাবে। তো যথারীতি দেখো ক্রিম ট্রিম দিয়ে দিয়েছি, আর এখন তো ওষুধ খাওয়ার পালা। তার আগে আরও একটু মনটা ভুলিয়ে নিতে হবে, নয়তো ওষুধ খাওয়াতে গেলে আমার মেয়ের একটা বদ অভ্যাস আছে, ইচ্ছে করে ওয়াক করে বমি করে দেয়, আর সেটাতে তো একদমই আরাক অবস্থা। তো আর কি, এখন ওই জন্য ভুলিয়ে ভালিয়ে একটু মনটা ফ্রেশ করে নিলাম, যাতে ওষুধটা ঠিকঠাক করে খাই। আর ওই যে দেখতেই পেলে, বললাম না যে একটা কাজ করতে গেলে কতবার আমার ওদিক থেকে টেনে নিয়ে আসতে হয়। তো এখন আবার সেই চিৎকার করতে করতে ওদিক চলে গেল। আবার যেই দেখেছে আমি ওষুধটা খুলেছি, তখন তো আরও বেশি জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যথারীতি ভালোভাবেই খাইয়ে দিলাম ওষুধটা। আমি ভেবেছিলাম হয়তো আজকে হয়ে গেল আমার ওষুধ খাওয়ানো, আর ওই যে দেখতেই পেলে একবার কিন্তু ওয়াক করা হয়েও গেছে। তো আজকে এই ঘরে ঘুমোবো না, কারণ আমাদের ঘরটা ভীষণই গরম। আজকে মায়ের ঘরে ঘুম পাড়াবো, কারণ মায়ের ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। কারেন্ট চলে গেল যা। আমাদের এই ঘরটা ভীষণ গরম, আমরা ওই ঘরে যাচ্ছিলাম ঠাম্মির ঘরে ঘুমুড়িতে, কারেন্ট আছে দেখো, চলো কী করবো। আর এই ঘরে ঘুমোতে গেলে আবার সেই টেবিল ফ্যান চালাতে হবে, আর হাওয়াটা পুরোটাই মাথায় লাগে, আর ঠান্ডাটা তো যে লাগবে। একটু জল পড়ছে, ওই বাড়ি থেকেই পড়ছিল, বাড়ির থেকেই ঠান্ডা ঠান্ডা, ওই বাড়িতে গিয়ে একটু বেশি হলো, এখন ওই যে রয়েছে, এখন একটু কমেছে হালকা হালকা, কান্না করেছে না, ওই জন্য আরও রয়েছে, তাই না। একটা ক্লিপ দিয়ে দিই চুলে, চুলটা ভেজা, শ্যাম্পু করেছে। হ্যাঁ
কি জল? চুড়িটা হাতের দেখো, চুড়িটা খুলে ফেলে দিয়েছে, ওই জন্য ঘরে রেখে দিয়েছি, হাতে দিয়ে দিবি। এত সময় ওই ঘর থেকে এত যুদ্ধ চললো, এত কান্নাকাটি, আর এখন দেখো যেই না ঘুমের ঝুল এসেছে, মেয়ে কত শান্ত, মনে হচ্ছে কোনো দুষ্টুমি করে না, এত শান্ত মেয়ে কোথাও নেই, এই আর কি। তো চলো, ও তো ঘুমিয়ে পড়েছে, এখন রয়েছে আমাদের সবচেয়ে বড় কাজ, আর এই কাজটা এই গরমের মধ্যে ভীষণই কষ্টকর হয়ে যাচ্ছে। তো প্রায় 12টা বেজে গেছে। তো মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেই এই যে বসে পড়লাম আমাদের সেই কাজে। লিখন বিড়ি দিয়ে গেছিলো যখন আমি মিঠিকে ঘুম পাড়াচ্ছিলাম তখনই। তো আর কি একদম চটটট পেতে বসে পড়েছি বিড়ি গুছিয়ে নিতে। তো দেখো বিড়ি ভরার মাঝখানে তো আর ভিডিও করি না, তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাইও করছে, অনামিকা করছে, আমি করছি, আর দেবাশিসও কিছু একটা মানে কিছুটা গুছিয়ে দিয়ে স্নান করতে গেছে। তো অনামিকা ঘরটা ঝাড় দিয়ে নিল, আর আমি এদিকে সবাইকে একটু গ্লুকন্ডির জল গুলে দিয়ে নিজেও একটু খেয়ে নিচ্ছি। এই গরমে মনে হয় যেন কিছু একটা খেলে, কি খেলে আর কি মনটা প্রাণটা একটু ঠান্ডা হবে, সেইটাই ভাবনা চিন্তা। বিড়ি প্যাকেট করে উঠে অনেকটা ঘরটা ঝাড় দিল, আমি তো সব কিছু আর কি উঠিয়ে চোখ মুখ ধুয়ে, মিঠি উঠলো, ওকে একটু রেডি করলাম, মানে চুল টুল বেঁধে দিলাম, তারপরে আবার নিজে একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে বাবা এসেছিলো, তো একটু গোবর নিয়ে আসলো, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে একটু ছড়া ঝাড় দিতে হবে। আমার কথা কেমন বুঝতে পারছো জানি না, কারণ ফ্যান চালানো রয়েছে, আর ফ্যান ছাড়াই 1 সেকেন্ডে এখানে বসার মতো উপায় নেই, তো এই আর কি। তো বাবার সঙ্গে সেই বস্তা টস্তা নামিয়ে তারপরে সবাইকে তো একটু গ্লুকন্ডির জল করে দিলাম, নিজেও একটু খেলাম, খেয়ে দিয়ে মিঠিকে আবার খাওয়ালাম, বাবাকে ভাত দিয়ে এলাম, বাবা স্নান হয়ে গেছিলো, বাবাকে ভাত দিয়ে আর কি খেয়ে উঠলো, আর আমি এই যে ঘরে এসেছি। আর আমরা এখনও খাইনি, মা স্নান করতে গেছে, এখনও আসেনি স্নান করে, আসলে পরে তারপরে আমরা খাবো। আর তোমাদের দাদাভাই বলছে এখন আর খাবে না, অ্যাকচুয়ালি এই গরমে আজকে মাংস হয়েছে, তো এত মশলাপাতি কেউ খেতে চাইছে না, তো সকালেও ডাল দিয়েই সবাই বেশি ভালো ভাত খেয়েছে, তো আজকে আমার ভাত থাকবে, রাত্রেবেলা হয়তো পান্তা ভাত হতে পারে। তো যাই হোক, এখন একটুখানি বসবো, মা আসা পর্যন্ত সব কিছু গুছিয়ে রেখে এসেছি ভাতটা, আর মা আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, বিকালে আবার জল ভর্তি করা রয়েছে, যদি জল আসে তো। আমাদের কলে তো জল ভর্তি করা যাচ্ছে না, মামিদের কল থেকে আনতে হচ্ছে, আমাদের কলের পাটটা একদম মাটি দিয়ে একদম আটকে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকে সত্যি মানে বিচ্ছিরি গরম, যাকে বলে অস্বস্তিকর। মিঠি বাইরে আর কি সোফাতে বসে, ফ্যান চালানো রয়েছে, বসে আর কি একটু কার্টুন দেখছে। চলো পরে আসছি। গরমের সময় সব কিছুতেই কষ্ট, খেয়ে দিয়ে উঠে থালা বাসন থেকে ঘরে আসতে আসতে পুরো ঘেমে জল। মামিদের কলে আসলাম, আমাদের কলে তো ওই দেখো কী অবস্থা, বুঝছো? দেখি এখান থেকে 2 বালতি নেওয়া যায় নাকি। মামিদের কলেও জল যাওয়ার জায়গা নেই, ওইখানটা একটু গর্ত করে দিয়েছে, তাই একটু জল যাচ্ছে। মামির ধামাটা ভর্তি হওয়ার পরে সরিয়ে রেখে আমার বালতিটা পেতে দিলাম, আর ওদিকে আর কি মামি আর কি মেজো মামি ওদিকে বেগুন তুলছে, আর এই দিকটাতে দেখো মানে এই ঝাপসা মানে ভাবসা গরম, তার সঙ্গে ওই যে 2-1 দিন বৃষ্টি হয়েছে, তো চারিদিকে কিন্তু জঙ্গলের অবস্থা। মানে এখান দিয়ে তো বেগুন গাছ আছে আর হচ্ছে কুমড়ো গাছ, কিন্তু সেইগুলোর থেকে ওই যে আজেবাজে ঘাস পাতা সেইগুলোই বেশি। আর এই কলের পাড়টাতেই দেখো একটা ফুল গাছ, তো এই ফুল গাছটাকে কি রঙ্গনা না কি একটা বলে, আমি জানি না সঠিক, তো এত সুন্দর ফুল ফুটেছিল কি বলবো। আর এই যে আমাদের গাছের জবা ফুল, যেগুলোকে একটু মানে বিকালের দিকেই তুলে রাখতে হয়, নয়তো সকালে আর পাওয়া যায় না, আর সেই গাছেও দেখো সেই কালো পিঁপড়ে ধরে কেমন সাদা সাদা হয়ে গেছে, সমস্ত কুঁড়িগুলো কেমন একটা কুকড়ে কুকড়ে যাচ্ছে। তো যে কটা একটু ভালো ছিল আমি সেই কটাই একটু তুলে নিলাম, কারণ সকালবেলা আমরা এগুলো আর পেয়ে মানে আমাদের হাত পর্যন্ত আর আসে না, তো আমি কয়েকটা নিয়েছি, আর 2-1টা ছিল, সেগুলো ছোটো মামি হয়তো নেবে সেই কারণে রেখে দিলাম। তো যাই হোক, ওদিকে জল ভর্তি প্রায় কমপ্লিট, আর আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের এখানে যে মা তোমার ধুন্দল গাছ, শশা গাছ এগুলো লাগিয়েছিল, বাবা তো এই একটু টাল মতন করে দিয়েছিল, তো সেই গাছেই দেখো কত ফুল এসেছে, আর তার সঙ্গে ওই যে ছোট্ট ছোট্ট ফলও কিন্তু হয়েছে।
আর শশারও ফুল হচ্ছে, কিন্তু কেন জানি না মাটিটা আমাদের সেই বেলে মাটি দেওয়ার জন্য নাকি গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলেও জল দেওয়া হয় প্রতিদিনই, কিন্তু গাছগুলো সেইভাবে কেন জানি না বাড়ছে। জানি না তোমাদের দাদাভাই আজকে সারও দিয়েছে কি না, কিন্তু জানি না কি হবে। তো এইদিকে দেখো একটা ছোট নাদা মতন রয়েছে, যেটা বাজার থেকে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই গরমে না পাখিগুলোও এসে একটু জল খেতে চায়, তো ওইটার মধ্যেই একটু জল দিয়ে দেওয়া হয়। দুটো শালিক বসে দেখো কেমন ঝগড়া করছে। দেখো হাতে পাখা, আর এই যে এরপরটা নিয়ে এলাম। এখন হচ্ছে প্রথমত কাজ হচ্ছে আগে ভিডিওটা এডিট করে মোটামুটি করা আছে, ভয়েস ওভার দেবো। আর তারপরে এখানে বসে বসে যদি থাকতে থাকতে একটু নেটওয়ার্ক ভালো পাই তাহলে হয়তো দুটো রিলস বানাতে পারি। তো সেই কারণেই এসেছি। গরমে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। নিচেই পাখা না নিয়ে তো বসার উপায় নেই। এখানে দেখলাম যে হাওয়া তো নেই, কিন্তু তাও খোলামেলা জায়গা, যদি একটু বসে কাজ করতে পারি। তো এই যে চেয়ারটা নিয়ে এসেছি, একটু বসলাম, একটু হাওয়া খাবো আর এডিটটা করব। আগে এডিটটা করব, ভয়েস ওভারটা আগে দেবো, কারণ রাত্রেবেলা পাখা না চালিয়ে ঘরের তো টেকা বড় দায়। আর পাখা চালালে ভয়েসের যা আওয়াজ হয় তখন তো কিছু মনে হয় না, কিন্তু যখন আমি নিজেই শুনতে যাই আমারই কেমন একটা লাগে। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। প্রতিদিন ছাদে আসি আর ভাবি এই ড্রাগনের ফুলটা কবে ফুটবে। বেশ খুশি খুশি মন, কিন্তু যে ড্রাগনের ফুলটা ফোটার পর ফল হবে কবে। তো সামনের দুটো ব্লগের পর মানে ব্লগেই তোমরা দেখতে পাবে ফুলটা ফুটেছে, আর এত ভালো লাগছে সেটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমি বসে থাকতে থাকতে আমার কাজটা শেষ। এদিকে মা এসেছে গাছে জল দিতে, আর তার সঙ্গে এই দুষ্টুটা এসেছে। আর এসে দেখো কত কথা বলছে। হ্যাঁ বৃষ্টি আসছে। হ্যাঁ মা বৃষ্টি আছে। গরমে আমাদের মাথায় চুল রাখতেই এত গরম লাগে, মনে হয় যেন চুলগুলো কেটে ফেলি। তাহলে আমার মিঠির কতটা কষ্ট হচ্ছে। হ্যাঁ জানি সবাই তোমরা এই কথাটা বলবে। অ্যাকচুয়ালি আমারও ইচ্ছা নেই যে এত ছোট বয়স থেকেই এখনই চুল রাখতে। ভালো তো লাগে, খুব ভালো লাগে, কিন্তু মানে এখনই ও এই চুলের ব্যাপারটা মানে এক্সট্রা হয়ে যায়, কষ্ট হয় আমি জানি, কিন্তু আমিও চুলটা কেটে দেবো আর কি। কিন্তু সামনে রয়েছে মিঠির বার্থডে, তো সেই কারণেই এই কটা দিন একটু কষ্ট করে রেখে দিচ্ছি চুলটা। তো যাই হোক, সন্ধ্যার সময় একটু ওকে পড়াতে বসেছি, আর তার আগে ওকে একটু তেল দিয়ে মাথায় চুলটা সুন্দর করে বেঁধে দিলাম, যাতে একটু গরম কম লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা সেই সকাল থেকে শুরু করেছি, অনেকটা বড় হয়ে গেছে, তাই রাতের রান্নাবান্না শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি রান্নাবান্না বলতে আজকে অনামিকাই রান্না করেছিল। তো যাই হোক, আজকে এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও কেমন